কেদারনাথ ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত, যা ভগবান শিবের অন্যতম জ্যোতির্লিঙ্গ। হাজার হাজার মানুষের মতো আমাদেরও স্বপ্ন ছিল পায়ে হেঁটে কেদারনাথ দর্শন করার। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি এটা একটা দারুণ অনুভূতি। প্রবাসী দেবস চ্যানেলের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। মা গঙ্গাকে দর্শন করে আমরা এখন হরিদ্বার থেকে রওনা হব। এখন ভোর 5টা বাজে। দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনে গঙ্গা নদীর উৎপত্তি হয়। এটাই পঞ্চপ্রয়াগের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ধারী দেবীর মন্দির 108টি শক্তিস্থলেরই একটি মানা হয়। চারধাম যাত্রা এই দেবীর আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ বলে স্থানীয়রা বিশ্বাস করেন। ধারী দেবী, যিনি মা কালীরই আর এক রূপ। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী 2013 সালে কেদারনাথ বন্যার ঠিক আগে অলকানন্দা নদীর ধারে পাওয়ার প্ল্যান্টের জন্য ধারী দেবীর মূর্তি তার মূল জায়গা থেকে সরানো হয়। তাতেই দেবীর খুব রাগ হয় আর কয়েক ঘন্টার মধ্যেই নেমে আসে কেদারনাথের সেই ভয়াবহ বন্যা এবং ধ্বংস। পৌঁছে গেছি ফাটাতে। এখানে আমরা আজকে রাত্রিটা হোটেলে থাকবো। হোটেলের ব্যালকনি থেকে, আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা এরকম। অ্যাকচুয়ালি গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা ওটা, যেখান থেকে কেদার। আমরা প্ল্যান করছি কাল ওপরে কেদারে কিভাবে যাব না যাব, কিভাবে ট্রেক করব, সেইগুলো আর সব খাবার দাবার গুছিয়ে নিচ্ছি রাস্তায় খাওয়ার জন্য। খুব এক্সাইটেড, মনে হচ্ছে যে এভারেস্টে যাচ্ছি, এমন এক্সাইটমেন্ট হচ্ছে। আমরা তার পরের দিন সকালবেলায় পৌঁছে গেছি সোনপ্রয়াগে। গভর্নমেন্ট গাড়ি এখান থেকেই নিতে হবে, গভর্নমেন্ট ট্যাক্সি, কারণ কোনো রকম প্রাইভেট গাড়ি এরপরে আর অ্যালাউ করা হয় না। সবাই আসার আগে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে আসবে, কারণ সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন চেকের পরই আগে যেতে দেয়া হয়। গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করেছি আমরা। আমাদের জিনিসগুলো আমরা এইভাবে একজনকে দিয়ে নিয়ে যাচ্ছি ওপরে। हर हर महादेव। अरे क्या ঝর্ণা
রাস্তা এরকম, সেজন্য মাস্ট হচ্ছে ট্রেকিং শুজ অ্যান্ড লাঠি। একটু খালি পায়ে হাঁটছে। এইটুকুনি ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপ যা রে হো কেদার? সব বয়সের মানুষের আছে। পৌঁছে গেছি চিরবাসা ভৈরবনাথ মন্দিরের সামনে। এখন আমরা জঙ্গল চট্টিতে পৌঁছেছি। এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেব। বুম্বান বসে আছে। রাস্তা খুব একদম ঝাল ঝাল ম্যাগি বানিয়েতে দারুণ লাগছে, আর গরম কফি। আলুর পরোটাও পাওয়া যাচ্ছে। পৌঁছে গেছি রামবাড়ায়। নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। 2013 বন্যার সময় এখান থেকেই সমস্ত উদ্ধার কার্যগুলো শুরু করা হয়েছিল। আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। এত সময় ঠান্ডা লাগে না, এখন একটু একটু ঠান্ডা লাগছে, বাট হাঁটছি তো অতটা ফিল হচ্ছে না। পাঁচটা বাজে আমি পৌঁছে গেছি কেদারে। আজকে তো দর্শন মনে হচ্ছে হবে না, তোমাদের দর্শন করাই, ঠাকুরের দর্শন করাই। দর্শন করো সবাই, কালকে আমরা দর্শন করব। কেদারনাথ মন্দির। মহাভারতের পাণ্ডবরা এই মন্দির নির্মাণ করেন বলে বিশ্বাস। পরে আদি শঙ্করাচার্য 8ম শতকে এটি পুনর্নির্মাণ করেন। আমরা আছি বিকানির হাউসে। একদমই সামনে এই আমাদের হোটেল আর এই মন্দির। পুজো দিতে যাচ্ছি সকালবেলা। সকালবেলা আমরা যাচ্ছি পুজো দিতে। পুজো দেবার জন্য অনলাইন রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন কালেক্ট করতে হয়। টোকেন কালেক্ট করলে ওরাই আপনাকে
টাইমিংটা দিয়ে দেবে, কখন পুজোর টাইমিং। এইরকম টোকেন দিচ্ছে, আমাদের যেমন 6টা থেকে 7টা, সেই হিসেবে আমাদের 15 মিনিট আগে লাইনে দাঁড়াতে হবে। প্লিজ মন্দির প্রাঙ্গণকে এভাবে নোংরা করবেন না। এটা হেলিকপ্টারে যারা আসে তাদের জন্য এই লাইনটা। হেলিকপ্টারে যারা আসে তাদের হেলিপ্যাড থেকেই টোকেন দেয়া হয়। ভীমশিলা 2013-র বন্যার সময় এই ভীমশিলাই মন্দিরকে রক্ষা করে। তারপর থেকে এই ভীমশিলাকে এখানে পুজো করা হয়। माझं वाटलं तर जास्त द्यावी पण नंतर चौकशी केलं এরকম পাথর দিয়ে ঘর বানালে বলে যে ঘর সুখ শান্তিতে থাকে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সকালবেলা, এবারে আমাদের ফেরার পালা। না বনি কেদারনাথ মহারাজ বাই বাই করে এবারে আমরা নিচে নাম। এটা হেলিপ্যাড, এখান থেকে মন্দিরের দূরত্ব 500 मीटर। जो लेने जाते हो बताओ। उसका नाम है किराजड़ी अथवा एर्सा गुम्बा, हमारा नेपाली भाषा में एर्सा गुम्बा। वो कहाँ मिलता है? वो नेपाल के पर्वतों में और इंडिया के भी बद्रीनाथ के पर्वतों में मिल जाता है। और वो खाने से क्या होता है? खाने से जो एकदम स्लो लोग होता है, हाँ। उनको थोड़ा ताकत ज्यादा मिल जाता है उसमें। अच्छा। बहुत ज्यादा था, इसीलिए महंगा जड़ी बूटी का सबसे महंगा जड़ी बूटी हुई है। लाखों में बिकता है। लाखों में बिकता है वो, किलो लाखों में से 30 लाख 35 लाख का किलो बिकता है। बाप रे। পেটের দায় বড় দায়, এই অবস্থা তো ওদের চলছে। পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। এখানে গৌরী মায়ের মন্দির দর্শন করে পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর তার পাশেই हॉट स्प्रिंग। अब ऊपर तक चढ़े थे केदारनाथ तक। कितना टाइम लगा? मैं तो 2 दिन में पहुंचा था। 2 दिन में? फिर रास्ता में रुके थे? हाँ। अच्छा, अभी आप वापस कहाँ जा रहे हो? अभी यहाँ से वेस्ट बंगाल जाऊँगा, वेस्ट बंगाल जाओ। तो ये आप गए 1 दिन में आगे, कैसा लगा आपको वहाँ पे? टायर्ड नहीं लगा आपको? भक्ति में इतना वो था, और फिर आने का आएंगे आप फिर? मैं तो आता रहता हूँ यहाँ पे। अच्छा, कल सुबह कितने बजे निकले थे आप? 8 बजे निकले थे और रात के 8 बजे तक वापस आ गए थे? नहीं, 9 बजे तक वापस आ गए थे। मतलब 13 घंटे दर्शन करके 13 घंटे में आ गए। तो काफी मतलब ऐसा लोग भी है जो लोग करके एक दिन में आना जाना कर लेते हैं। ठीक है भैया, शुक्रिया। ये भैया एक्चुअली हम लोगों का 4 दिन का साथी था। আমাদের কেদারনাথ যাত্রা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।
কেদারনাথ আসার জন্য সব কিছুর সাথে সাথে যেটা ভীষণভাবে দরকার সেটা হলো পজিটিভ মাইন্ড। ভিডিওটা শেষ করলাম। নমস্কার।